আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সিয়াম ন্যাচারাল পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা একটু বড় হতে পারে, ৫-৬ মিনিট এরকম হতে পারে। তো দেখার চেষ্টা করবেন পুরোটা। তো আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হলো যে আমি কিছুদিন পূর্বে দেখছিলাম যে আমার এই যে ডেইসের পাশে আমি একটা বালি দিয়ে ভরাট দিয়েছিলাম এবং সেখানে আমি কী গাছ লাগাবো বা লাইভ সহকারে আমি দেখানোর চেষ্টা করব কী ফল হবে আমাদের। তো আমাদের ইতিপূর্বে অনেক ফল হয়। দেখতে পাচ্ছেন যে এখানে আছে। এই পাশে দেখেন যে বাউন্ডারি দেওয়া আছে। এবং এই পাশে সামনে এখানে বাউন্ডারি দেওয়া আছে। আর ভিতরে গাছ লাগানো আছে বিভিন্ন রকমের। এখানে দেখতে পাচ্ছেন যে হরেক পদের গাছ আছে এখানে, হরেক পদের। তো আমি এটা নিয়ে আলোচনা করব। আজকের যেটি আলোচনা সেটি হলো দেখেন এই যে বাঁধা হইছে। এখানে হলো যে পেঁপে গাছের মেধা এগুলো। এগুলো উচ্চগুলো হলো পেঁপে গাছের মেধা পালতেছি আমি এখানে। আর নিচে আমি এখানে কি লাগাবো সেটা এখন বলব না, কারণ আমি প্রতিটা একটা টুইস্ট রাখতে চাই আপনাদের জন্য যে আমি কি লাগাবো, লাগানোর পরে আমি আপনাদের জানাবো। তো এখানে লাগাইছি দেখেন কিভাবে লাগানো হইছে। এখানে কিন্তু আমি একটা কপি চারা দিতে পারতাম। আমি কিন্তু সেখানে ৩ টা কপি চারা দিয়েছি। এই পাশে একটা, ওপাশে একটা, ওই পাশে আরেকটা। দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখেন এই। তো আমার কিন্তু কপি মাশাআল্লাহ যে সব আলহামদুলিল্লাহ আমি খুশি এতে যে সবই সাজিয়ে গেছে। তো এই পাশেও দেখেন একই অবস্থা। ওই পাশে দেখেন, ওই পাশেও সেম একই অবস্থা। ২ পাশেই আছে। তো এই দেখতে পাচ্ছেন যে দেখেন অবস্থা। তো আমার গাছ কিন্তু বেশিদিন লাগাই নাই। হয়তো ইতিপূর্বে ভিডিওটা দেখছেন তখন আমার মাটি রেডি করতেছিলাম। ভিডিও থেকে ভিডিও আমি আপলোড দেওয়ার চেষ্টা করব আপনাদের। তো এখানে দেখেন আমি অল্প জায়গায়, মানে এটা আমি আপনাদের দেখাচ্ছি এইজন্য যাদের অল্প জায়গা তারা কিভাবে এটা মানে লাগাইতে পারেন, অনেকটা চাষ করতে পারেন এইজন্য। তো এখানে আমার এই যে ভিটাটা আছে যেখানে এখন কাজ করতে হতো, আমি এখানে পুরোপুরি ভিডিওটা দেখাতে পারতেছি না। এখানে দেখালাম এই যে লম্বা আর এই যে চওড়া। এখানে আপনার আমার ২০ হাত বাই ৪০ হাত লম্বা জায়গা। ৪০ হাত লম্বা, এই ২০ হাতে এভাবে আইরো। তো এখানে আমি কয়েক পাতালা গাছ লাগিয়েছি। একটা আমি পেঁপে ম্যানটা দিয়েছি। এখন পর্যন্ত পেঁপে গাছ লাগাইনি। আমি পেঁপে গাছ লাগাবো, কোন জাতের পেঁপে লাগাবো সেটা আমি আপনাদের বলব। আমি কোনো দেশি জাতেই লাগাচ্ছি, কিন্তু আমাদের গ্রামগঞ্জ থেকে না, আমি দূর থেকে পেঁপে গাছ আনাইছি। তো আমি সেটা আপনাদের দেখাবো, কারণ বড় হচ্ছে এবং পেঁপে গাছের মেধা আমি তৈরি করতেছি। আমি দেখাবো ভিডিও লাইভ। তো এই এখন যেটা দেখাচ্ছি সেটা হলো যে কপি ব্যাস আপনার মরিচ। মরিচগুলোও হলো ভালো জাতের এবং ভালো দামওয়ালা। অনেকটা দেখবেন আমি মরিচ আপনার দেখাচ্ছি যেগুলো ফুল হয়ে গেছে। অর্থাৎ আমি লাগানোর ভিতরেই আপনাদের ফুল চলে আসছে। অল্প কিছুদিনের ভিতরে। কারণ যেহেতু মরিচ চারা সাজায় গিয়েছে। তো আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন। ভালো জিনিস আমি দেখানোর চেষ্টা করব আপনাদের। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি যে যথেষ্ট পরিমাণে যে মরিচ গাছগুলো আছে, মরিচ গাছগুলো সেগুলো ফুল চলে আসে দেখেন। এই দেখেন মরিচের ফুল চলে আসছে। তারপরে এই যে, তো এই অনেক মরিচ গাছ যেখানে মরিচের ফুল চলে আসে দেখতে পাচ্ছেন যে, তবে এই মরিচ গাছগুলো অনেক বড় হবে। মাঝখানে কলা গাছ আছে, এগুলো আমি ফেলাই দিচ্ছি বা আমি ছাওয়ার জন্য লাগাইছি। এটা আমি বলব কেন লাগাইছি, কী জন্য রাখছি আমি, এটাই আমি আপনাদের জানাবো। তো দেখতে পাচ্ছেন যে গাছ আমি কীভাবে লাগাইছি আমি সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করব। সেটি হলো দেখেন যে ৪টা গাছ এখানে, ৪ ভাগে ৪টা গাছ, ১, ২, ৩, ৪ আর মাঝখানে একটা কপি। সাইডে কপি দিয়েছি। মাঝখানে কপিটা উঠে যাবে ১ মাসের ভিতরে। ১ মাসের ভিতরে আমার কপিটা কিন্তু উঠে যাবে। আর রয়ে যাবে আমার ৪টা গাছ। ১, ২, ৩, ৪। তো আমি ৪টা গাছ রাখবো। আমি আশাবাদী যে যদি গাছগুলো ভালো হয়, তাহলে আমার এই কয়টা গাছ থেকে আলহামদুলিল্লাহ আমি আশাবাদী যে ভালো টাকা বের হবে ইনশাআল্লাহ। তো এখন যে গাছ যে চেহারা আছে আলহামদুলিল্লাহ আমি খুশি, স্যাটিসফাই আমি আল্লাহর রহমতে। তো সেখানে দেখতে পাচ্ছেন যে গাছগুলোর চেহারা ভালো আছে, কপির চেহারা ভালো আছে, কপি বড় হয়ে গেছে। আর কয়েকদিন পরে কপি ধরে যাবে। কপির মেয়াদ থাকে সর্বোচ্চ গেলে ১ মাস। ১ মাসের ভিতরে, ১ মাস থেকে সোয়া মাসের ভিতরে আমাদের কপি হারভেস্ট করা যায়, বিক্রি করা যায়। আর এবং মরিচ গাছ তো একটু লং টাইম ৬-৭ মাস থাকে। এইজন্য মরিচ গাছ এখানে তো একটু ফাঁকা দিয়ে লাগাইছি আমি। তো বুঝতেই পারতেছেন। তো এখানে বাদেও কৃষিগুলো আরও করা হবে। নিচে কী লাগানো হবে, ফাঁকে কী লাগাবো, বা আদার্স আরও এখানে মেধায় কীভাবে পেঁপে চারাটা লাগাবো আমি। পেঁপে চারার কথা বলতে চাইছিলাম কিন্তু বলে দিলাম, কারণ আমি এখানে পেঁপে চারা লাগাবো। এইজন্য মেধাগুলো আমি বানাইছি। লাইন টু লাইন আছে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নতুন আপডেট আমি দিয়ে দিলাম, কারণ ইতিপূর্বে আমি গাছ রেডি করছিলাম, জায়গা রেডি করছিলাম, কিন্তু আপনাদের ভিডিও দেওয়া হয় নাই। আজকে আমি ভিডিওটা দিয়ে দিলাম যে এখন কী অবস্থায় আছে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নতুন করে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।